নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ এই সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা পর্ব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশনে। মেষের ঘরে রয়েছে কিন্তু চন্দ্র, বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই। তৃতীয় রাশি মিথুন রাশির ঘরে হচ্ছে বৃহস্পতি। চতুর্থ রাশি কর্কট রাশি ব্ল্যাঙ্ক রয়েছে। পঞ্চম রাশি সিংহ রাশিতে রয়েছে কেতু মহারাজ। ষষ্ঠ রাশি কন্যা রাশিতে কোনো প্ল্যানেট নেই। তুলা রাশিতে কোনো প্ল্যানেট নেই। বৃশ্চিক রাশিতে কোনো প্ল্যানেট নেই। ধনু রাশিতে কোনো প্ল্যানেট নেই। মকর রাশি ন্যাচারাল জোডিয়াকের 10ম রাশি, এই রাশিতে রয়েছে কিন্তু মঙ্গল। একাদশ ভাব কুম্ভ রাশির ঘরে রয়েছে রবি, বুধ, শুক্র এবং রাহু। আর ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব, সেখানে কিন্তু সারাটা বছরই থাকছে কিন্তু শনি মহারাজ। প্রথমেই আসবো মেষ রাশি। লগ্নপতি 10মে, এটা ভালো। কর্মের যারা এতদিন পর্যন্ত চেষ্টা করছিলেন, এই সময় হয়তো কর্মপ্রাপ্তির যোগ আছে। দ্বিতীয় নম্বর চতুর্থপতি যেহেতু আপনাদের লগ্নে, যারা স্টুডেন্ট রয়েছেন, নতুন স্কুলে ভর্তি হতে চাইছেন বা অ্যাব্রডে যেতে চাইছেন রিসার্চের কাজে, তাদের জন্য এই সময় ফর্ম ফিল আপ করা ভীষণভাবে ভালো হয়ে থাকবে। বিদেশ যাত্রার যোগ কিন্তু এই সপ্তাহে আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। পঞ্চমে কেতু থাকার জন্য রিলেশনগত জায়গায় টেনশন। সন্তান যারা কনসিভ করাতে চাইছেন, এই সপ্তাহটাকে বাদ দিয়ে দিন, সামনের সপ্তাহ থেকে কিন্তু ট্রাই করতে পারেন। আর ফাটকা বা লটারি এই ধরনের আনএক্সপেক্টেড গেন যারা চাইছেন, যাদের জন্মছকে কানেকশন আছে, তাদের কিন্তু এই সপ্তাহে প্রাপ্তির যোগ রয়েছে। কাজে সপ্তাহটা মোটের উপরে কিন্তু মেষ রাশির ভালো। মা দক্ষিণা কালীকে প্রতিদিন একটি জবা ফুলের মালা বা একটি করে জবা ফুলও কিন্তু দিয়ে থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি 10ম ভাবে। আপনাদের ক্ষেত্রে বলবো দ্বিতীয়ায় রয়েছে কিন্তু আপনাদের বৃহস্পতি। অর্থ কিন্তু এই সপ্তাহে যথেষ্ট আসবে। তবে যেহেতু চতুর্থ ভাবে কেতুর অবস্থান রয়েছে, গৃহগত শান্তির অভাব, মোবাইল ভেঙে যাওয়া, বাড়ির কোনো জিনিস খারাপ হয়ে যাওয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া যোগ রয়েছে। তবে কিছু চেঞ্জ, লাইফের একটা পরিবর্তন এই সপ্তাহে হওয়ার যোগ রয়েছে। আপনাদেরকে বলবো যে আপনারা হনুমানজির পুজো রেগুলার করুন। দেখবেন জবা ফুলের মালা দিয়ে যদি হনুমানকে দিতে পারেন, বা চামেলির তেলের প্রদীপ জ্বালাতে পারেন, বা ছোলা গুড় দিতে পারেন, দিয়ে আপনারা রেগুলার হনুমান মন্ত্র করুন, হনুমান চালিসা পাঠ করা শুনুন, তাতেও কিন্তু আপনাদের জীবনে সুখ শান্তি আসবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো যারা বিদেশে কর্ম করতে যেতে চাইছেন, অ্যাব্রডে সেটেল হতে চাইছেন, পিএনআর পেতে চাইছেন, তাদের কিন্তু যোগ রয়েছে এই সপ্তাহে। এবং পিতার ক্ষেত্রে কিছু ডিস্টার্ব, পিতার সাথে কিছুটা মতান্তর, ছোট ভাই বোনদের সাথে কিছুটা মতান্তর কিন্তু এই সপ্তাহে হবে। রাফ ড্রাইভ করবেন না, সাবধানে চলাফেরা করবেন। 8ম স্থানে কিন্তু আপনার মঙ্গল রয়েছে, সেটা কিন্তু ভালো না। মঙ্গল 8মে থাকলে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, রক্তপাত, অপারেশন যোগ প্রবলভাবে হয়। মা বগলা দেবীর পুজো করুন সারাটা সপ্তাহ। হলুদ বস্ত্র পরে থাকুন, দেখবেন অনেক সুফল লাভ করবেন। গরিব দুঃখীদের হলুদ কোনো ফল বা গুড় দান করুন, সেটাও আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি কর্কট রাশি।
কর্কট রাশির ক্ষেত্রে দেখাচ্ছে দশমে চন্দ্র রয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা ভাগ্যের পরিবর্তন বা কর্মসূত্রে ট্রাভেল, ছোটখাটো জায়গায় যাওয়া, বহরমপুর, বীরভূম, দীঘা বা কর্মসূত্রে কোথাও না কোথাও আপনার হাজারিবাগ, এই ধরনের শর্ট ট্যুর হওয়ার যোগ এই সপ্তাহে রয়েছে। তবে অষ্টম স্থানটা ভীষণ খারাপ, কিছু স্ক্যাম হয়ে যাওয়ার যোগ রয়েছে, কিছু ডিস্টার্ব, কিছু বদনাম, লিটিগেশন আসার যোগ এই সপ্তাহে রয়েছে। সেদিক থেকে সাবধান। সপ্তমে মঙ্গল, দাম্পত্য জীবনে একটা চরম অশান্তি, সেখান থেকে থানা পুলিশ হওয়ার যোগও কিন্তু রয়েছে। মাথা ঠান্ডা রাখুন, সাদা পোশাক পরুন, জলে কর্পূর দিয়ে অবশ্যই স্নান করুন। আসছি সিংহ রাশির। সিংহ রাশিরও কিন্তু সপ্তাহটা একদম ভালো না। নতুন কোনো জায়গায় ব্যবসায়িক ক্ষেত্রে এগোবেন না, একটু ধীরে বা খোঁজ খবর লাগান, কিছু লস এগ্রিমেন্ট করার ফলে হতে পারে। দাম্পত্য জীবনেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হঠাৎ করে চলে আসবে, সেটা নিয়েও কিন্তু জীবনে কিন্তু অশান্তি চলে আসবে। ভগবান শিবের পুজো করুন, মহাদেবের পুজো করুন। নম শিবায় নমঃ, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ, এই মন্ত্র রেগুলার 108 বার জপ করুন। একটা চাঁদ আকারে কিন্তু সিলভারের লকেট বানিয়ে নিজের গলায় ধারণ করুন, সারা বছর রাখুন, অনেক উন্নতি পাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা ডিস্টার্ব, কর্মচ্যুতি বা কর্মের কারণে দূরে ট্রান্সফার হয়ে যাওয়ার যোগ রয়েছে, বা নতুন কোনো কর্ম দূরেতে পাওয়ার যোগ রয়েছে, বাড়ি ছেড়ে চলে যাওয়ার যোগ রয়েছে। আর যারা ব্যবসায় এগোতে চাইছেন, কোনো রকম নতুন কোনো প্রোডাক্টের ওপর আপনি কাজ করতে পারেন, সেটা আপনার জন্য এই সপ্তাহে ভালো হয়ে থাকবে। তবে কাউকে টাকা ধার দেবেন না, কারোর থেকে টাকা ধার নেবেন না, গ্যাম্বলিং, সাট্টা, জুয়া এতে কিন্তু একদমই যাবেন না। কলকে ফুলের মালা দিয়ে মা তারাকে পুজো দিন। তারা ওই বিদ্মহে মহাগ্রহে ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। আসছি তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি পঞ্চমে, মাইন্ড খুব ফ্ল্যাকচুয়েট করবে। আজ মনে হবে এটা কিনি, কাল মনে হবে ওটা কিনি, পরশু মনে হবে এই আমার অ্যাপেল ফোনটা চেঞ্জ করলে মনে হয় ভালো হয়। অর্থাৎ মাথার মধ্যে কিন্তু নতুন নতুন জিনিস কেনার বা নতুন কিছু পাওয়ার আশা কিন্তু থাকবে। হাজবেন্ডের সাথে কথা বলতে বলতে হয়তো বোর হয়ে যাবেন। ফিট যা কানেকশন, তাতে আপনার জীবনে প্রেম আসবে। কাজে সেদিক থেকেও কিছুটা সাবধানতা অবলম্বন হবে। তবে একটা দিক ভালো, ল্যান্ড, ভূমি, সম্পত্তি এই সপ্তাহে পাওয়ার যোগ কিন্তু রয়েছে। রেজিস্ট্রি করাতে পারেন বা ল্যান্ড ভূমি কিনতে পারেন বা বুক করতে পারেন। আপনাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু ভগবান বিষ্ণুজির পূজা করুন, সাদা বস্ত্র পরুন, এবং যে কোনো মন্দিরে চিনি বা আখের রস, কিছু না হলেও আপনার গোবিন্দভোগ চাল কিন্তু দান করুন আপনার সামর্থ্য অনুসারে, সেটা কিন্তু ভালো হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির তুঙ্গস্থ মঙ্গল তৃতীয়ভাবে, যে কোনো জায়গায় আপনি যা কাজই করুন না কেন লড়াই করে আপনি জিতে যাবেন। লিটিগেশন, ঝামেলা হলে আপনি কিন্তু মুক্তি পাবেন, অর্থাৎ আপনি কোর্ট কেসে জয়লাভ হয়ে যাবেন। তবে বাড়িতে বাস্তুর ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিছু টেনশন থাকবে। মাকে নিয়ে হসপিটাল ঘর হতে পারে, নানান রকম দিক থেকে মানসিক টেনশন বাড়বে। পঞ্চমে শনি, স্পিরিচুয়াল দিকে যেতে পারেন, সৎ গুরু লাভ হতে পারে, এবং হঠাৎ করে আপনার মনের চাওয়া পাওয়ার দিকটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ এতদিন আপনি যতটা ভোগী ছিলেন ততটাই ত্যাগী হওয়ার দিকে আপনি চলে যাবেন। রেগুলার কাঁচা হলুদ খান, একটি করে গীতা সাথে রাখুন, জীবনে অবশ্যই উন্নতি লাভ হবে। আসছি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে যাদের বিয়েতে এতদিন বাধা, ব্যবসা করতে বাধা, তাদের কিন্তু খুবই উন্নতির যোগ রয়েছে। তবে দ্বিতীয়ায় মঙ্গল থাকলে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। স্পষ্ট কথা বলে দেবেন, ঝামেলা অশান্তি বেঁধে যাবে, সেইটার দিক থেকে কিন্তু সাবধান। কম কথা বলুন এই সপ্তাহে, মেডিটেশন করুন,
ইয়েলো কালারের বস্ত্র বা গেরুয়া রঙের বস্ত্র পরুন, বাড়িতে একটা হনুমানজির ধ্বজা লাগান, সেটা আপনাকে ভালো রাখবে। এবং যে কোনো মন্দিরে গিয়ে একটু সেবা দিয়ে আসুন, যে কোনো মন্দিরে, সে আপনি গুরুদ্বারে গিয়েও কিন্তু কিছুটা সেবা দিয়ে আসতে পারেন, আপনি কোনো মাজারে গিয়েও কিছুটা সেবা দিয়ে আসতে পারেন। যেখানেই হোক, ঈশ্বর আমাদের শখে সবই এক এক রূপে আমরা তাদের পুজো করি, করে আসতে পারেন। আর গেরুয়া বা হলুদ বস্ত্র পরুন। আসছি মকর রাশি, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কর্মক্ষেত্রের প্ল্যানিংগুলো তবেই আপনি বাস্তবায়িত করতে পারবেন। জ্ঞাতি শত্রুতা বাড়বে, লোকে আপনার প্রতি জেলাসি হিংসা করবে। এই সপ্তাহে ব্ল্যাক ম্যাজিক করার একটা মানসিকতা আছে। তবে যে কোনো শ্মশানে আপনি এই সপ্তাহে গিয়ে যদি একটু সেবা দিয়ে আসতে পারেন, ধরুন কাউকে মারা গেছে, তার কাঠ কিছুটা কিনে দিলেন, খই কিছুটা কিনে দিলেন, বা যারা পোড়াতে গেছে তাদের কিছু জল খাবার খাওয়ালেন, বিরাট আপনার জীবনের পরিবর্তন আসবে। করে দেখুন, ভীষণ ভালো ফল পাবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু ভীষণ মানসিক চঞ্চলতা বাড়বে, মাথা গরম হয়ে যাবে, কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যেতে পারে রিলেশনে, সন্তানকে নিয়ে টেনশন বাড়বে, হঠাৎ কোনো জিনিস আপনার হারিয়ে যেতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। যতটা পারবেন আপনার জীবনের যে উন্নতি অন্য কারোর সাথে খুব একটা শেয়ার করবেন না। জমি জমার ক্ষেত্রে এই সপ্তাহে কোনো লেনদেন করবেন না, বিক্রির ফাইনাল কিছু করবেন না, তাতে লস হয়ে যাবে আপনাদের বলবো আপনারা প্রতিদিন কলা পাতায় কিন্তু খাবার খাবেন মাটিতে বসে, কারণ পিঠ থেকে আপনি অ্যাক্টিভ করুন, পয়সা ধরে রাখতে পারবেন। আর প্রতিদিন যে কোনো মন্দিরের সামনে, সেটা বড় ঠাকুর হতে পারে, সেটা গণেশ ঠাকুর হতে পারে, সেটা মা কালীর মন্দির হতে পারে, একটা করে লাল মোমবাতি জ্বেলে দিয়ে চলে যান, খুবই ভালো উপকার হবে। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহ খুব সাবধানে থাকতে হবে। তবে মায়ের থেকে কিছু প্রাপ্তি, অর্থ সম্পত্তি, সোনা পাওয়ার যোগ রয়েছে, কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করে বড় বিপত্তি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে। কাজে সেই দিকে মহামৃত্যুঞ্জয় মাস্ট করবেন। মহামৃত্যুঞ্জয় এবং জলে একটু গোলাপ জল বা গোলাপ ফুলের পাপড়ি ফেলে স্নান করুন। যে কোনো শিবের মন্দিরে গিয়ে একটা লোটা কিন্তু দিয়ে আসুন, অর্থাৎ ঘটি দিয়ে আসুন তামার, খুবই ভালো ফল লাভ করবেন। এইভাবেই সারাটা সপ্তাহ কাটান। আর যারা দূরে রয়েছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তাদেরকে বলবো 6290513152 যোগাযোগ করুন। এবং বিভিন্ন জায়গায় কলকাতায় আমার চেম্বার রয়েছে, নর্থ বেঙ্গলে চেম্বার রয়েছে, এবং দুর্গাপুরে চেম্বার রয়েছে, শেওড়াফুলিতে চেম্বার রয়েছে। যারা আসতে চাইছেন, বহু রাজারহাটের মানুষরা এই আগের সপ্তাহে আমাকে দেখিয়ে গেছেন, রাজারহাটে প্যাচার মোড়ে আমার চেম্বার রয়েছে। কবে বসছি জানতে কিন্তু 6290513152, আরেকটি নাম্বার 8697339671 যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি রীতা চৌধুরী, বর্ণনগর থেকে আসছি। আমি 4 বছর আগে এসেছিলাম, আমার বৌমার বাচ্চা হচ্ছিল না, তো দিদির কাছে এসে আমি রেমেডি নিয়ে, বৌমার এখন বর্তমানে 2 মাস 3 দিনের সন্তান, 2টি বাচ্চা যমজ, একটি মেয়ে ও একটি ছেলে। আমরা খুবই হ্যাপি। আমি আজও দিদির কাছে এসেছি আবার নতুন করে রেমেডি নিতে বাচ্চাদের জন্য, যাতে ওরা সুস্থ থাকে, সবার নজর হাওয়া বাতাস যাতে না লাগে, সেই জন্য আমি দীর্ঘদিন ধরেই দিদির সঙ্গে সম্পর্কে জড়িত। যারা আমার মতো সমস্যায় আছেন বা অন্যরকম সমস্যাতেও আছেন, তারা দিদির কাছে একবার আসুন, এসে দেখুন, আপনারা আমার মতোই ফল পাবেন ভালো।